ডেন্টাল ভর্তি পরীক্ষায় 2025-এর প্রশ্ন অনেক কঠিন হয়েছে এবং অনেকের মতে স্ট্যান্ডার্ড হয়েছে। তো কত নাম্বার পেলে তোমরা চান্স পেতে পারো এবং তোমাদের ফলাফলই বা কবে নাগাদ দিবে এই ব্যাপারে আমি একটু আলোচনা করব। আমি রয়েছি সাবরি, রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে পড়াশোনা করছি। 2022-23 সেশনে ডেন্টাল ভর্তি পরীক্ষায় আমি 288তম স্থান অধিকার করেছিলাম। আচ্ছা দেখো, আমি আমার নিজের অভিজ্ঞতাও তোমাদের সঙ্গে অ্যাড করব। তোমরা পরীক্ষা দিয়েছো, তো আজকের পরীক্ষার প্রশ্ন দেখে অনেকে তোমার মানে ঘাবড়াই গিয়েছো। মানে তোমাদের অনেকের আমি কথা শুনেছি, সেটা হচ্ছে যে আমার এর চাইতে তো এমবিবিএস বা মেডিকেল ভর্তি পরীক্ষাটাই অনেক ভালো হয়েছিল বা অনেক সহজ প্রশ্ন হয়েছিল। এটাই আসলে হয়, হ্যাঁ। তো এই যে তোমার এই যে পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে যে এই যে চিন্তা আশঙ্কা, এইটা কিন্তু আমাদেরও হয়েছিল। আমি আমার যে ফ্রেন্ডরা এখন আমার সঙ্গে পড়ছে, ম্যাক্সিমামের সবাই প্রায় সবারই তোমার এই একটা ঘটেছিল যে পরীক্ষা দিয়ে বের হয়ে আসার পর মনে হয়েছিল যে আমি চান্স পাবো না। এটা ভাবাটাই স্বাভাবিক, কারণ সিট দেখো মাত্র 500 এবং প্রশ্ন যেটা সেটা কিন্তু এমবিবিএসের চাইতে অনেক বেশি স্ট্যান্ডার্ড বা অনেকের মতো কঠিন। তো সেই দিক থেকে অবশ্যই এটা ঘাবড়ে যাওয়ার কথা। এবং এখানে দেখো 120+ স্টুডেন্ট একটা মাত্র সিটের জন্য প্রতিযোগিতা করছে, যেখানে এমবিবিএসে কিন্তু এর চাইতে অনেক অনেক গুণ কম স্টুডেন্ট প্রতিযোগিতা করছিল একটা সিটের জন্য। তো অনেকের মনে এটা চিন্তা আসে যে আমি এই যে এমবিবিএসে একটা সিটের জন্য এত কম স্টুডেন্ট পরীক্ষা দিল আর সেখানে পেলাম না, কিন্তু এই ডেন্টালে একটা সিটের জন্য 120+ স্টুডেন্ট প্রতিযোগিতা করছে, সেখানে আমি কীভাবে পাবো? দেখো, তোমার এই যে ভর্তি পরীক্ষাটা হলো এই ডেন্টালে, ওইখানে তোমার অনেক এমবিবিএসে যারা চান্স পেয়েছে তারা দিয়েছে। অন্যান্য তোমার মনে করো অনেক আছে যে ভার্সিটির স্টুডেন্ট, তারা পরীক্ষা দিয়েছে। আবার অনেকে আছে যারা সেকেন্ড টাইম এমবিবিএসে আবার পরীক্ষা দিবে, কিন্তু ওরা জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দেওয়া যেটাকে বলে, সেই জন্য ডেন্টালে পরীক্ষা দিয়েছে। দেখা যায় যে তোমার ডেন্টালে চান্স পেয়েও আবার অনেকে ভর্তি হয় না। তো সব মিলিয়ে তোমার এই যে চতুর্থ মাইগ্রেশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়। এরপরেই দেখা যায় যে পিছন থেকে অনেক দূর পর্যন্ত কিন্তু আমাদের টান দেয়। তো আমি একটু তোমাদের নাম্বার দিয়ে বলি যে তোমার যদি মার্ক 60-এর নিচে হয় তাহলে তুমি আশা ছেড়ে দিতে পারো, এটাতে কোনো সন্দেহ নেই। তোমার মার্ক যদি 65 বা 70-এর উপরে থাকে তুমি অবশ্যই আশা রাখতে পারো, প্রশ্ন যেমনই হোক না কেন তুমি আশা রাখতে পারো। আর আরেকটা কথা বলি, সেটা যে তুমি তো পরীক্ষা দিয়েছো, এমবিবিএসও পরীক্ষা দিয়েছো। তো তোমার এমবিবিএস পরীক্ষাতে তুমি কিছু মিস্টেক করছিলা, সেটা তো খুব ভালোভাবে জানো কী কী মিস্টেক করছিলা। তো এই যে ভর্তি পরীক্ষাটা দিলা এখন ডেন্টালে, এইটাতে তুমি সেই সেম মিস্টেক করছো কি না, বা তুমি তোমার বেস্টটা দিয়েছো কি না? তুমি যদি তোমার বেস্টটা দাও এবং আশা রাখো যে 65 বা 70-এর উপরে মার্ক আসতেছে, তুমি ইনশাল্লাহ নিশ্চিন্তে থাকো, ইনশাল্লাহ হয়ে যাবে। ম্যাক্সিমামেরই কিন্তু আমি বলছি যে পরীক্ষা দিয়ে আসার পরেই এই আশঙ্কাটা হয় যে আমার হয়তো হবে না, কিন্তু দিন শেষে চতুর্থ মাইগ্রেশন পরে দেখা যায় যে পিছনে কিন্তু অনেক দূর পর্যন্ত কিন্তু টান দেয়। তো এই জন্য বললাম যে আশাহত হওয়ার কিছুই নাই। আর আরেকটা প্রশ্ন আসে যে কবে রেজাল্ট দেবে? আমাদের সময়ে জাস্ট পরের দিনে রেজাল্ট দিয়েছিল, তোমাদের ক্ষেত্রে হয়তো আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি আজকে শুক্রবার, কালকে দিতে পারে শনিবারে, অথবা সর্বোচ্চ কিন্তু রবিবার পর্যন্ত চলে যাবে। তুমি পরীক্ষা দিয়ে আসছো, এখন তোমার কাজ শুধুমাত্র দোয়া করতে থাকা। তো এই হলো আমার আজকের এটা সম্পর্কে ভিডিও। ডেন্টিস্ট্রি রিলেটেড বা বিডিএস রিলেটেড কোনো বিস্তারিত কিছু জানার থাকলে আমাকে তুমি কমেন্টে জানাও, আমি এটা নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ।